এই এক ঝুড়ি ভর্তি সবজি কিন্তু আমার বাবার শখের বাগান থেকে তোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বাবার শখের সবজির বাগান। তো শুরুতেই চলে গেলাম আমাদের বাসার পিছনের সাইডে লাগানো বরবটি গাছের কাছে। আর দেখুন কি পরিমাণের বরবটি ধরে আছে গাছের মধ্যে। তো মা আমাকে শুরুতেই বরবটিগুলো ছিঁড়ে দিচ্ছিল, তার সাথে আমিও জয়েন হয়ে গেলাম। তো যদি আবার গাছ সহ ছিঁড়ে ফেলি সেই ভয়ে শুরুর দিকে একটু আস্তে আস্তেই ছিঁড়ছিলাম। তবে কিছুক্ষণ পরেই নিজের মধ্যে অবাধ কনফিডেন্স ফিরে পেয়ে খুবই স্পিডে ছেঁড়া শুরু করে দিই। তবে যতই ছিঁড়ি না কেন বরবটি কিন্তু কোনো শেষই হচ্ছে না। তো আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। ফাইনালি আমাদের বরবটি তোলা কিন্তু শেষ। আর এখন চলে যাব মরিচ গাছের কাছে। আর এটা হচ্ছে আমাদের সবুজ মরিচ গাছ। তো আমি খুঁজে খুঁজে বড় মরিচগুলোই তুলছিলাম। আর এখন চলে আসলাম কালো মরিচের কাছে। এই গাছ থেকেও আমি সাইজে বড়গুলোকেই তুলে নিচ্ছিলাম। মরিচ তোলা শেষ করে আমি চলে যাই আমাদের বাসার আরেক সাইডে। আর এখানে কিন্তু আমার বাবা আখের গাছও লাগিয়েছে। দেখুন আপনারা কত সুন্দর আখও হয়েছে, তাই না? তো সত্যি বলতে আমার বাবার হাতে কিন্তু জাদু আছে। বাবার লাগানো ম্যাক্সিমাম গাছেই কিন্তু অনেক সুন্দর ফল ধরে। তো এখানেও আমাদের কিছু মরিচ গাছ আছে, তো এখান থেকেও আবারও কিছু মরিচ তুলে নিলাম। দেন আমরা চলে যাই বেগুন গাছের কাছে। আর এই বেগুনটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা আমাদের ভাষায় বলা হয় ঝন্টি বেগুন, বা আপনারা কি বলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বেসিক্যালি এই বেগুনগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় হয় না, এরকম ছোট ছোট সাইজেই থাকে। আর নর্মাল বেগুনের থেকে এই বেগুনের টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট। তো আমি খুঁজে খুঁজে বেশ কিছু বেগুন তুলে নিলাম। এখানে দেখলাম যে আরো কিছু বেগুন ধরে আছে, তারপর সেগুলোকেও তুললাম। তারপর বাবাও আমাকে আরো কিছু তুলে দিল। নিজ হাতে নিজের বাগানের সবজি তোলার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বাজার থেকে আনা সবজির মধ্যে কিন্তু আপনারা কখনোই সেই আনন্দটা খুঁজে পাবেন না। তো আমাদের বরবটি, বেগুন ও মরিচ তোলা কিন্তু শেষ। দেন এদিকে কিছু ফুল গাছ আছে, কিন্তু এই ফুল গাছটাকে অনেকবারই ছাদে লাগানোর চেষ্টা করলো, কেন যেন এটা ছাদে একদমই অ্যাডজাস্ট হচ্ছিল না, বারবার শুধু মরে যাচ্ছিল। তাই এখানেই রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের বেশ কিছু পুঁই শাক আর ঢেঁড়স গাছও আছে। দেখুন গাছে কি সুন্দর ঢেঁড়স ধরে আছে। তো আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এখন চলে আসি আরেক সাইডে। আর এখানে আমার মা হচ্ছে কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিচ্ছিল বড়া বানানোর জন্য। তবে আপনাদের মধ্যে কার কার কাছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে তারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া কিন্তু অনেক মজা লাগে। বাট সেদিন যেহেতু ফুল ছিল না, তাই মা শাকই তুলে নিচ্ছিল। দেন এই শাকগুলোকে আমি আবারও সেই সবুজ ঝুড়িতে রেখে দিচ্ছিলাম। আর এখন আমি তুলে নেব বিলাতি ধনেপাতা। এটার স্মেল কিন্তু অনেক সুন্দর। তো আমি দেখে দেখে বড় বড় পাতাগুলোই তুলে নিচ্ছিলাম। তো আজকের মতো আমাদের সবজি কালেক্ট করা কিন্তু ডান। নিজের হাতে সবজি তোলার এই মজাটা কিন্তু যাদের ছাদ বাগান আছে বা বাগান করার অভ্যাস আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। তিনি সবজিগুলোকে নিয়ে আমি চলে যাই আমাদের রুমের ভিতরে। আর এই চাল কুমড়াটাও কিন্তু আমাদের ছাদে হয়েছিল। যেহেতু এটা দিয়ে বড় বানানো হবে তাই ছোট থাকতেই তুলে ফেলা হয়েছে। আর তারপর আমার মা একটা কিউট ডিম দিয়ে গেল। আসলে আমাদের কিছু মুরগি আছে, তার প্রতিদিন এরকম কিউট কিউট ডিম পারে।
দেন আমার মা আজকে তুলে সেই শাকের বড়া বানানো শুরু করে দেয়। শুরুতেই মা শাকগুলোকে ভালোভাবে কেটে চালের গুঁড়া এবং পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিল, আর ছটপট করে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম শাকের বড়া। তো এই ছিল আমার বাবার শখের বাগানের একটা ছোট ভিডিও। আর যাদের এরকম শখের বাগান রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।